ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষ আজ। কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে? বিস্তারিত থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে। তো কালবেলায় আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষের আহ, দিন আজকে সেটি তুলে ধরা হয়েছে। তো শেখ হাসিনার পরবর্তী পরিস্থিতি কি হবে, বা তাকে দেশে ফিরতে হবে কিনা, বা দেশে ফেরানো নিয়ে ইউনূস সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সেটি আজকের এই ভিডিওতে উঠে এসেছে। তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এখানে হুবহু যেটি লেখা রয়েছে আমি সেটি আপনাদের পড়ে শোনাবো। তো এখানে যেটি লেখা রয়েছে যে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গত 5 আগস্ট বোন শেখ রেহানার সঙ্গে দেশ ছেড়েছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ ছাড়ায় তিনি ভারতে বৈধভাবে 45 দিন অবস্থান করতে পারবে। তার এই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, ফলে তার ভাগ্যে আসলে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তো আপনারা জানেন যে শেখ হাসিনা যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতো, লাল পাসপোর্ট যাকে বলে, সেটা কিন্তু আজ থেকে প্রায় আরো 1 মাস আগেই বাতিল হয়ে গেছে। তো সেটা বাতিল হওয়ার পর শেখ হাসিনার যে 45 দিনের স্ট্যাটাসটা, সেটা কিন্তু বলবৎ সেদিনই শেষ হয়ে গেছে। তো এখন বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে সেটি নিয়ে কিন্তু এখনো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কিছু বলা হয়নি। প্রতিবেদন আরো বলা হয়েছে, সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 20 সেপ্টেম্বর থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারত থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। এই জায়গায় কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে তারা কোনোভাবে বাংলাদেশে হস্তান্তর করবে না। আপনারা জানেন শেখ হাসিনার মাধ্যমে ভারত যে পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছিল বাংলাদেশে, আর কোনো সরকার বাংলাদেশকে বাংলাদেশে ভারতীয়দের এত সুযোগ সুবিধা দিবে কিনা এটা সন্দেহ আছে। তো সেই সেই যে আবদার, সেই আবদারের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনাকে তারা কখনোই দেশে ফেরত দিবে না। এতে বলা হয়েছে, কোনো কোনো মহলের ধারণা হয়তো শেখ হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জি নিউজ আরও জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছে, কোন আইনে শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে তারা সেটা জানেন না। এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা। ভারত চাইলে যে কাউকে দেশে আশ্রয় দিতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তো এই জায়গায় একটা দেশের নির্দিষ্ট একটা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আমি কাকে আশ্রয় দেব না আশ্রয় দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনো দেশ কিন্তু এই জায়গায় আপনার কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। এর আগে সম্প্রতি ভারতীয় আহ, সংবাদ মাধ্যম পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বার্তা দিয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছে তা সমস্যার সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলেও জনগণ বিষয়টি ভুলে যেত। কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না। তো ডক্টর ইউনূস খুবই চেষ্টা করেছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূসের সুরও পাল্টে গেছে। তিনি কিন্তু ভারতের সাথে শিথিল হয়ে গেছে, তিনি ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। তো শেখ হাসিনার ভারতে বর্তমানে স্ট্যাটাস কি, সেই বিষয়টিগুলো আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।